তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো তারাপীঠে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। তারপর হাওড়া থেকে ট্রেন ধরে রামপুরহাট জাংশনে নেমে পড়লাম। তারপর ওখান থেকে অটো ধরলাম, অটো ধরে রওনা দিলাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো যেতে যেতে তারাপীঠের গেটের দর্শন হয়ে যায়। তারপরে ওখানে পৌঁছে অনেক খোঁজাখুঁজি পর একটা রুম পেলাম। রুমে ঢুকেই সোনু ভাইয়ের কীর্তিকলাপ শুরু হয়ে গেল। ধ্যানে মগ্ন হয়ে বসে গেল সোনু ভাই, ওদিকে বিকাশ ভাই। তো তারপরে এন্ট্রি হলো শানুর। বাবা 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 তারপর রাত্রে শুরু হয়ে যায় সেই ড্যান্স। এরপর আবার রিক্স শুরু করে দেয়, তার পণ দুলিয়ে দুলিয়ে সেই বিখ্যাত ডান্স। এরপর চিকনি চামেনি গানে আমাদের ডান্স করছে সেই রিক্স। ওই রাতে অনেক নাচানাচির পর সকাল সকাল সবাই পাঞ্জাবি পরে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ও মা তারা তোকে ছাড়া মন বসে। তারপরে ভিতরে ঢুকে দেখি প্রচণ্ড ভিড়। ভিড় দেখে তো আমাদের সবার মাথা খারাপ। অলরেডি 2-3 হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর নাড়ু ভাইয়ের চেনা পরিচিত একজন ব্রাহ্মণের হাত ধরে 500 টাকার লাইন 150 টাকাতে করে আমরা অবশেষে প্রবেশ করে গেলাম। কি সিস্টেম ভাই, পুরো স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। কোথায় ছিল কোথায় গেল? তুমি দক্ষিণ দুয়ারে মায়ের নাম না জয় মা, জয় মা তারা। কিরে তুই রিক তুই কোথায় ছিলি? তোর লাইনটা কোথায় ছিল? হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আমি ছেলেকে বলছি তাড়াতাড়ি করো। হাতে নিল। জয় মা। তারপর কিছুক্ষণ প্রতীক্ষার পর আমরা অবশেষে মায়ের দর্শন পেয়ে গেলাম এবং আমাদের পুজো শুরু করে দিলাম। এইখানে সবাই ছবি তুলবি একটা। তারপরে বাইরে বেরিয়ে সবাই যে যার মতো ফটো তুলতে লাগলাম। তো ফটো তোলার পর আমরা পৌঁছে গেলাম আবার সেই রুমে। রাত্রে শুরু হয়ে যায় আবার সেই আমাদের ড্যান্স। আজকের মতো এখানে সমাপ্ত। তো ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।